তো নেক্সট যে রেশিওটা রয়েছে দ্যাট ইজ অপারেটিং রেশিও। অপারেটিং রেশিও মানে হচ্ছে কার্যকরী অনুপাত। তো অপারেটিং রেশিও, এই ভিডিওতে অপারেটিং রেশিও সম্বন্ধে আমরা জানবো। তো অপারেটিং রেশিও সেটা হচ্ছে আর একটা প্রফিটেবিলিটি রেশিও অ্যান্ড এফিসিয়েন্সি রেশিও, ঠিক আছে। তো অপারেটিং রেশিও কিন্তু আর একটা প্রফিটেবিলিটিরই একটা পার্ট। তো এটা বেসিক্যালি অপারেটিং কস্ট অ্যান্ড নেট সেলসের মধ্যে রিলেশনশিপকে দেখায়। তো কোম্পানির অপারেটিং কস্ট কত আর নেট সেলস কত, তার মধ্যে যে রিলেশনশিপ রয়েছে সেটাকে শো করে কে অপারেটিং রেশিও। তো অপারেটিং রেশিও ক্যালকুলেট করার ফর্মুলা কি না, কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস, পুরোটাকে ডিভাইড করতে হবে নেট সেলস অ্যান্ড পুরোটাকে মাল্টিপ্লাই করব 100 দিয়ে। দ্যাট মিনস কস্ট অফ গুড সোল্ড, যে গুডসটা সেল হয়েছে, কস্ট অফ গুড সোল্ড মিনস যে গুডসটা সেল হয়েছে তার কস্ট কত, মানে সেটা প্রোডাকশন করতে কত খরচ হয়েছে সেটাকে বলা হয় কস্ট অফ গুড সোল্ড। কস্ট অফ গুড সোল্ড মানে কি বুঝি না, একটা গুডস প্রোডাকশন করতে যে খরচটা হয়েছে সেই খরচটাকে বলা হয় কস্ট অফ গুড সোল্ড। এবং এটার সঙ্গে আমাকে যোগ করতে হবে অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট মিনস, অপারেটিং কস্ট মানে বোঝায় অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস, দ্যাট মিনস অ্যাডমিনিস্ট্রেটিভ খরচা, সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এইগুলোকে যোগ করলেই আমি পেয়ে যাব অপারেটিং এক্সপেন্সেস। এখানে বলে দিয়েছে এক্সক্লুডিং ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্সেস। ইন্টারেস্ট এক্সপেন্সেস অ্যান্ড ট্যাক্স এক্সপেন্সেসকে ছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, এই দুটোকে যদি আমি যোগ করি আমি পেয়ে যাব অপারেটিং এক্সপেন্সেস। তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে যে গুডসটা সেল হয়েছে সেই গুডসের কস্ট ভ্যালু, তৈরি করার খরচ, তার সঙ্গে আমাকে যোগ করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এক্সপেন্সেস, সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স। অপারেট মিনস বিজনেসটাকে পরিচালনা করা, দ্যাট মিনস বিজনেসটাকে ম্যানেজ করার জন্য যে এক্সপেন্সেস হয়েছে, সেলটাকে ম্যানেজ করার জন্য যে এক্সপেন্সেস হয়েছে সেই এক্সপেন্সেসগুলোকে বলা হয় অপারেটিং এক্সপেন্সেস। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এই দুটোকে যদি যোগ করি তাহলে পাওয়া যায় অপারেটিং এক্সপেন্সেস। আর নেট সেল সম্বন্ধে তোমরা জানো, নেট সেল হচ্ছে সেলস থেকে সেল রিটার্নটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে নেট সেলস পাওয়া যায়। তাহলে অপারেটিং, এবারে প্রশ্ন আসে অপারেটিং রেশিও আমি কেন ক্যালকুলেট করব। অপারেটিং রেশিও মানে হচ্ছে, অপারেটিং মানে হচ্ছে এখানে খুব যদি ইজি ল্যাঙ্গুয়েজে বলি সেটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও। এটা হচ্ছে এক্সপেন্সেস রেশিও, দ্যাট মিনস কোম্পানি কত এক্সপেন্সেস করছে সেইটাকে বোঝায়। যদি এই অপারেটিং রেশিও সাপোজ ধরে নাও 50% এসছে, কোনো একটা কোম্পানি, এ কোম্পানির জন্য 50% এসছে আর বি কোম্পানির জন্য অপারেটিং রেশিও এসছে 70%। এ কোম্পানির জন্য 50% আর বি কোম্পানির জন্য অপারেটিং রেশিও হচ্ছে 70%। তো এটার মাধ্যমে যদি রেশিওটা এটাই হয় 50% আর বি এর জন্য 70%, তাহলে এটা কি মিন করে, এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসবে। তো অপারেটিং রেশিও থেকে আমি কি বুঝতে পারি, তো অপারেটিং রেশিও এ কোম্পানির জন্য অপারেটিং রেশিও হচ্ছে 50%, দ্যাট মিনস কোম্পানি যা সেল হয়েছে তার 50% হচ্ছে এক্সপেন্সেস। কোম্পানির যদি 100 টাকা সেল হয়, কোনো কোম্পানির যদি 100 টাকা সেল হয় তাহলে এ কোম্পানির এক্সপেন্সেস রেশিও হচ্ছে 50%, মানে 100 টাকার মধ্যে 50 টাকা হচ্ছে তার এক্সপেন্সেস, তার মানে বাকি 50 টাকা তার কিন্তু প্রফিট। ও হোয়ারএজ যদি বি কোম্পানিকে দেখি, বি কোম্পানির এক্সপেন্সেস বা অপারেটিং রেশিও হচ্ছে 70%, মানে 100 টাকার মধ্যে 70% মানে 70 টাকা তার খরচ হয়ে যায়। তাহলে 100 টাকার মধ্যে 70 টাকা তার খরচ, যেখানে বি কোম্পানির খরচ হচ্ছে 50%, মানে 50 রুপিস, আর বি কোম্পানির করে খরচ হচ্ছে 70 টাকা। তাহলে মানে কোন কোম্পানিটা বেটার, সেখানে আমি বলবো এ কোম্পানি বেটার, কারণ এ কোম্পানির এক্সপেন্সেস রেশিও হচ্ছে 50%, বি কোম্পানির এক্সপেন্সেস রেশিও হচ্ছে 70%। তার মানে এখানে যদি লোয়ার রেশিও হয় অপারেটিং রেশিওর ক্ষেত্রে, যদি লোয়ার রেশিও হয় দ্যাট মিনস হায়ার প্রফিটেবিলিটিকে শো করবে। যদি হায়ার রেশিও হয় সেখানে লোয়ার প্রফিটেবিলিটিকে কি করবে, শো করবে। দ্যাট মিনস কেন লো প্রফিটেবিলিটি, কারণ তার কস্ট অনেক বেশি, তার কস্ট কি হয়েছে অনেক বেশি। মোর কস্ট ইটিং ইনটু সেলস, মোর কস্ট মানে অনেক বেশি কস্ট, তার জন্য তার লাভ কম হচ্ছে, ঠিক আছে।
তো অপারেটিং রেশিও থেকে আমরা এইটুকুনি বুঝতে পারি। তার মানে অপারেটিং রেশিও হচ্ছে বেসিক্যালি এক্সপেন্সেস রেশিও, কোম্পানি কি এক্সপেন্সেস বিয়ার করছে। কোম্পানির এক্সপেন্সেস রেশিও বা অপারেটিং রেশিও যত বেশি হবে তো কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটি তত কম হয়ে যাবে। তার মানে এই অপারেটিং রেশিওটা সবসময় কম রাখারই চেষ্টা হবে। লোয়ার রেশিও যত রাখা যাবে কোম্পানি তত বেশি প্রফিট আর্ন করতে পারবে। ঠিক আছে, তো অপারেটিং রেশিওর মাধ্যমে আমরা এইটুকুনি বুঝতে পারি।